ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়ার ঘটনায় এক তরুণীর নাম উঠে এসেছে। তার নাম শিলাস্তি ওরফে শিলাশ্রী। তদন্ত কর্মকর্তারা বলছেন, খুনের সঙ্গে এই তরুণী সংশ্লিষ্ট ছিলেন। আর খুনের নেপথ্যে রয়েছে হুন্ডি ব্যবসা ও স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্ব। এমনটাই ধারণা করছে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 12ই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল। পরদিন নিখোঁজ হন তিনি। বুধবার কলকাতা পুলিশ জানায় এমপি আনোয়ারুল খুন হয়েছেন। ভারতের সিআইডি বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বলছে, আনোয়ারুলকে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন নামের একটি অ্যাপার্টমেন্টে শেষবারের মতো প্রবেশ করতে দেখা গেছে। গত 13ই মে বাংলাদেশি নাগরিক আমানুল্লাহ, ফয়সাল সাজিদ এবং তরুণী শিলাস্তি ওরফে শিলাশ্রী সহ ভবনটিতে প্রবেশ করেন আনোয়ারুল। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। তবে অন্য 3 জন বিভিন্ন সময়ে সেখানে যাওয়া আসা করেছেন। এই তরুণী ভারতীয় নাকি বাংলাদেশি সে সম্পর্কে মিশ্র তথ্য পাওয়া গেছে। ভারতীয় সিআইডি বলছে, আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে নিয়ে আসার জন্য তরুণীকে টোপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই তরুণীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে অ্যাপার্টমেন্টে খুন হন আনোয়ারুল, সেটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান শাহিন নামের একজন বাংলাদেশি। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা মেয়র সেলিমের ছোট ভাই। গোয়েন্দা পুলিশ বলছে, ঝিনাইদহের কোটচাঁদপুর হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের স্বর্গরাজ্য। ধারণা করা হচ্ছে আখতারুজ্জামান শাহিন, তার বড় ভাই সেলিম ও এমপি আনোয়ারুল এসবের সঙ্গে জড়িত। অর্থের ভাগাভাগি নিয়ে খুন হয়ে থাকতে পারেন আনোয়ারুল। আর এই খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন বলেও ধারণা পুলিশের। ধারণা করা হচ্ছে, এমপিকে কলকাতা নিতে শিলাস্তি ওরফে শিলাশ্রীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন আখতারুজ্জামান শাহিন। সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও ওই তরুণী থেকে যান কলকাতায়। খুন হওয়া ফ্ল্যাটে তরুণীর সঙ্গে যে 2 জন প্রবেশ করেছিলেন সেই আমানুল্লাহ ও ফয়সাল সাজিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের সঙ্গে মুস্তফা ফকির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে যখন ভারতের পুলিশ কর্মকর্তারা সঞ্জীবা গার্ডেনে অভিযান চালান, তখন তারা আনোয়ারুলের মরদেহ খুঁজে পাননি। তবে অ্যাপার্টমেন্টে রক্ত ও মরদেহের কিছু অংশ পেয়েছিলেন। পুলিশের ধারণা, খুনের পর লাশ টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়েছে।